আসসালামু আলাইকুম। 5টা পটল দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যাবে সেরকম একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা অনেক দুরন্ত সুস্বাদু আর খেতে খুবই মজা। আপনারা একবার তৈরি করলে বাসায় এটা বারবার ছেলেমেয়েরাও খেতে যাবে, তাও আবার মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে যদি করেন না, এমনিতেই লোভে লোভে খেয়ে ফেলবে। গরম গরম ভাতের সাথে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। তাহলে এটাকে কেটে আমি প্রথম থেকে এটাকে আর কি পুরো পটলের ছোলা না ফালিয়ে এটাকে ছেঁচে নিয়েছি আর কি, এভাবে করে এটাকে এভাবে করে ছেঁচে নিয়েছি। তা এখন আমি এগুলা এই পটলটাকে মাঝখান থেকে ফেলে নিচ্ছি, ফেরে এভাবে করে নিলাম। আর এটা যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আমার লাগবে, কারণ বিচিগুলো দিয়ে আমি কিমা করে এটাকে একসাথে বানিয়ে নিব। তা এভাবে করে পটলের বিচিগুলো উঠিয়ে ফেলতে পারবেন। এই যে এটার মধ্যে আপনারা ইচ্ছে করলে এখানে আলুটা ইউজ করতে পারেন, কিন্তু আমি আলু দিব না আজকে, আমি চিকেন দিয়ে আজকে এটাকে করে দেখাবো। না, এভাবে করে পটল ভাজি করলে খুবই টেস্ট হবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখুন না কেমন লাগে। তাহলে আমি এভাবে করে সব কটা কেটে ফেলবো। মাঝখান থেকে এভাবে করে পেরে নিলেই হবে। যদি চাকু দিয়ে ফাটতে কষ্ট হয় তাহলে আপনারা বটি দিয়ে এটাকে কেটে নিতে পারবেন। আর এটা খুব ইজি কাজ, এটা আস্তে করে উঠিয়ে ফেলবেন তাহলে হয়ে যাবে। তা এভাবে করে সব কটা কেটে দেব নিচ্ছি। আর পটলগুলো নেওয়ার সময় একটু ভালো করে একটু ছেঁচে নেবেন, কারণ এই যে এই অংশগুলো আছে না সেগুলো ফেলে দেবেন না, সেগুলো কাজে রাখবেন। তাহলে এই যে আমার বিচি, এই বিচিটা আগে প্ল্যান করে নিব। তা প্ল্যান করে নিয়ে এই বিচিটা আলাদাভাবে রাখবো, আর মাংসটা সেটা আলাদাভাবে হবে। তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টে এখানে। তা আমি এগুলো আগে ব্লেন্ড করে নিয়ে এসে আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা যত দিতে পারেন অত কিন্তু সুন্দর ঘেরান আসবে ফ্লেভার। এটা হলো বিলাতি ধনেপাতা। তা এখন আমি বিচিগুলো আলাদাভাবে ব্লেন্ড করব। পটলের বিচিগুলো দেখুন দানা দানা নেই, আর এইভাবে করে পটলের বিচিগুলো একটু করে নেবেন। আর যদি এটা করতে সমস্যা তাহলে একটুখানি পানি দেবেন, পানিটা এটা শুকিয়ে যাবে, কিন্তু একেবারে থাকা হবে না। এখন দিয়ে দিচ্ছি আপনার চিকেনটা আমি এইভাবে দিব না, একটু কেটে কেটে ছোট করে দিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কেটে দিলে এটা খুব তাড়াতাড়ি করে কিমাটা হবে। আর এখানে কিমার মধ্যে কিন্তু পানি ব্যবহার করতে যাবে না, পানিটা ব্যবহার করবেন না। এখন সব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আচ্ছা, এখন কিমাটা আমার হয়ে গেছে, এখন তৈরি করে নিয়ে আসবো। এটার সাথে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। এটা কিন্তু পরবর্তীতেও দিতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি যে পেঁয়াজ আর রসুনটা একটু আলাদাভাবে দিব। তো আমি কিমাটা এটা করে নিয়ে এসেছি, এটাকে নামিয়ে ফেলছি। আর দেখেন চিকেনটা একেবারে একটু হালকা হালকা একটু মিশ থাকলে ভালো হবে, মানে একেবারে মিশ করলে একটু দানা দানা থাকলে এটা খেতে কিন্তু চমৎকার লাগে। আর এখানে যে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে নিয়েছি সেটা, তো এটার মধ্যে পানি দিবেন না, পানি দিলে আর কি একটু ছাচ্ছাতা হয়ে যায়। তো পানিটা ইউজ না করলে ভালো হয়। তা আমি এখানে যে মশলাগুলো আছে সব হাত দিয়ে কাচিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দিয়ে দেব মরিচের গুঁড়া, ঝালটা নিজস্ব বুঝে শুনে দিবেন। আর 1/2 চামচ আর কি দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চিমটির মতন, দিয়ে দেবো লবণ স্বাদের ব্যালেন্সের মতন আপনারা দিয়ে দেবেন, যতটুকু লবণ লাগবে সেই পরিমাণটা আর কি বুঝে শুনে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে আপনার ধনে জিরার গুঁড়া। আমি সবসময় ধনে জিরার গুঁড়াটা একসাথে আর কি করে তারপর নিই।
এখানে দিয়ে দেবো চিকেন পাউডার। চিকেন পাউডারটা এরকম প্যাকেট পাওয়া যায়, সেটা কিনলেই আর কি আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। তাই দিয়ে দিচ্ছি একটা চিকেন পাউডার। এখানে যেহেতু চিকেনের জন্য এই মশলাটা, তার জন্য এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সেটা করে নিয়েছিলাম। সেটা এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তার ব্লেন্ডারে আরেকটু লেগে আছে, সেটাও দিয়ে দিচ্ছি। এখন সব একর সাথে এটাকে মিশিয়ে নিতে হবে চিকেনটা দিয়ে। আপনারা ভাবছেন যে কাঁচা কাঁচা গন্ধ আসবে, মোটেও না। এটা যখন ভেজে নেবেন তখন গন্ধ আসবে না। এখন সব একসাথে মিক্সার করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নিজে এই কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছিলাম, সেটা বাসায় বানানো যে কর্নফ্লাওয়ারটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। কিনাটা দিলাম না। এখানে 2 চামচই আসছিল বন্ধুরা, একেবারে বেশি ছিল না। আপনারা বর্তমান যে মিথ্যা হলেন, মিথ্যা না, এখানে 2 চামচই আছে। এখন সুন্দর করে এটাকে একটু ভালো মতো ম্যারিনেশন করে নিচ্ছি। আর সাথে একটু তেল দিয়ে দেবো। তো সাথে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। সরিষার তেল কতটুকু দিলাম সেটা জানতে চাবেন? এখানে 1/2 চামচ সরিষার তেল দেওয়া হয়েছে। এখন সব সুন্দরভাবে এগুলো লবণ দিয়ে একটু মেখে নিব, যাতে পাশের সমস্ত গায়ে যেন লেগে যায়। আর আপনারা ইচ্ছে করলে এটাকে কাঁটা চামচে ফুটো ফুটো করে নিতে পারেন, দোনো দিকে এটা তাতে করে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি কিমাগুলো ভরে নিচ্ছি। এটাকে পটলের দোরমাও বলতে পারেন, আবার আপনারা এটাকে আবার ভাজিও বলতে পারেন, যে যেটা আর কি। এটা পটলের দোরমার মতনই হয় আর কি বন্ধুরা। পটলের দোরমা আপনাদেরকে রেসিপিতে দেখিয়েছি। আর এই অংশটা আমি নিজের আমার হাতের, আমি এই রেসিপিটা নিজেই বানিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা, আমি এভাবে করে সবকটা পুর ভরে নেব। বাইন্ডিংয়ের জন্য আর কি এটা নিয়ে নিলাম ময়দা বা আটা যেটাই নেন, বা কর্নফ্লাওয়ার নিয়ে তারপর এটার মধ্যে সব যাবতীয় মশলা দিয়ে দেবেন। এখন আমি এটাকে চুপিয়ে তারপর আর কি দিয়ে দেবেন সে পটলের দোরমা। এই যে দেখুন, এভাবে করে এটাকে চুপিয়ে দিয়ে দেবেন। আর যেটা উপরটা সেটা এভাবে করে দিয়ে দেবেন। সবকটা এইভাবে করে দিয়ে দেবেন। বন্ধুরা এখনো আছে 4টা পটল দিয়ে 5টা পটল দিয়ে দুনিয়ার সবাই ভাত খেতে পারবে, এরকম রেসিপি। এই রেসিপিটা হলে একবার ট্রাই করবেন। তার সবকটা এরকম করে দিয়ে দিচ্ছি। যখন এটা হয়ে যাবে তখন পরবর্তীতে উঠিয়ে দেব, কারণ ঢাকনাটা দিয়েছি উপরটা যে আসছে সেটা একটু নরম হবে, তার জন্য। তা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বাজতে হবে, শুধু নাহলে কাঁচা থেকে যাবে। তো এই অংশটা এখন বাটা হয়ে গেছে। আর উপর অংশটা আমি আরেকটু দিতে দেবো, যদি ভিতরে কাঁচা কাঁচা তাহলে তো খেতে মজা লাগবে না, আর সুগন্ধ আসবে। আর এটা ভিতরে কাঁচা থাকার জন্য পুরোপুরি এটা নেই আর কি, কাঁচা থাকবে সেরকম একটা কথা না। আর কিমা হয়তো অনেক সময় সরে যেতে পারে, তো কিমাটা সরে গেলেও আপনারা এটাকে বসিয়ে দিতে পারবেন। এইভাবে আমি আজকে আপনাদের কেটে দেখিয়ে দিলাম। কিমা সহজে এটা সবারই উঠে যায়, এটা একসাথে থাকে না। এখন চুলার জালটা একটু কমিয়ে দিব, এই তুলছি। আর প্রতিটা পটল দেখুন কত সুন্দর কিমা বের হলো, এটা ভিতরেই থেকে যাবে, বের হবে না।
চতুর্দিকে ভাজা হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে ফেলছি। গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজা। আপনারা একবার হলো বাসা তৈরি করে দেখবেন এটা অনেক টেস্ট আসবে। আর শুধু যদি বিচি দিয়ে আলু দিয়ে করেন সেটা হলো অন্যরকম টেস্ট, কিন্তু এইটার টেস্ট একেবারে আপনারা খেয়ে একবার হলো বলবেন যে কি একটা রেসিপি দেখলাম, এত সুন্দর টেস্ট। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তাহলে আমি আর কটা দিয়ে দিচ্ছি, যেগুলো আছে পদ্ধতি বাকি সেগুলো দিয়ে দিচ্ছি। একই সিস্টেমে এভাবে করে পুরটা ভিতরে দিয়ে তারপর ভাতের সাথে এখন এটা খেয়ে করবে, তাও আবার রাইস সেটার সাথে খেবে। আমার মেয়ের আর সহ্য হচ্ছে না, সে এখনই খাবে। আর খেয়ে দেখো, বলো সবাইকে কেমন হয়েছে। ইয়াম্মি। বন্ধুরা, যদি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। তাহলে আমার আরও কিছু ভাজা আছে, সেগুলো ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভাজলে পরবর্তী যেগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে নিচের অংশটা।